নাই, কোনো সার্টিফিকেট নাই, যারা মেডিকেল টেকনিক কোনো সার্টিফিকেট নাই, ডাক্তার এমন ডাক্তার হচ্ছে ভুয়া ডাক্তার। এই ব্যবসা এরা এই আমি নাম উচ্চারণ করবো না, কক্সবাজার শহরে একটা বিখ্যাত হসপিটাল, প্রাইভেট হসপিটাল, নামটা আমি প্রয়োজন আপনাকে পার্সোনালি বলবো। আপনি চিন্তা করে দেখতে পারেন মেশিনে নষ্ট, ভুল রিপোর্ট, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে আক্রান্ত। পরে আমি আরো তিনটা জায়গা থেকে পরীক্ষা করলাম। আমার জামাই তার ডেঙ্গু ছিল, 3 জায়গায় 3 রকম রিপোর্ট একই দিনে, একই ব্লাড। এটা কেমন সম্ভব হলো? এটা আপনাকে স্মরণ করে দিই। যদি এবং মানে প্রয়োজনীয় খননের সরঞ্জাম আছে, এটা যদি একটি ইনিশিয়েটিভ নিয়ে যে করা যায়, তাহলে আমরা কক্সবাজার পর্যটন সংস্থা অন্তত আমরা জলাবদ্ধতা থেকে আমরা রক্ষা পাবো। এবং অনেক ড্রেন দখল হয়ে গেছে, এগুলো মানে এগুলো দেখে আপনার এই প্রয়োজনীয় মানে ব্যবস্থা করতে হবে। এইটা আজকে আপনাকে আমাদের শহরের জন্য এটা আপনার কাছে আমাদের প্রস্তাব রইল। এবং আপনার কাছে আরেকটি প্রস্তাব হলো, যেটা বারবার করা হয়েছে এখানে, বিগত সময় যে জেলা প্রশাসনের নেতৃত্বে সব কমিটিগুলো কিন্তু জেলা প্রশাসনের নেতৃত্বে, এই কমিটিগুলোকে কিন্তু আপনাকে রিসাফল করতে হবে। কারণ এখানে অনেক রকমের লোকজন এসে মানে ফোর্স করে এখানে অনেক কিছু করা হয়েছে। আমি মনে করি আপনার নেতৃত্বে যে কমিটিগুলো আছে, সকল কমিটিগুলোকে আপনি দেখে রিসাফল করে মানে প্রয়োজনীয় যোগ্য লোকদের এখানে নিয়ে আপনি কাজ চালাবেন। এটা হলো আমাদের সাংবাদিকের পক্ষ থেকে আপনার কাছে আমাদের অনুরোধ। আমরা ধন্য এবং আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে ওনার সাথে যে ওনার কর্মী বাহিনী আছে তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ইতিপূর্বে কোনোদিন ওনাদেরকে স্বাগত জানানোর কোনো সুযোগ পাইনি এখানে। আজকে আপনার মাধ্যমে ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করবো আপনার এই কর্মী বাহিনী কক্সবাজারে আমাদেরকে পরবর্তী সময়ে কক্সবাজার গড়ে তোলার জন্য সহযোগিতা করবে। যখন আমি জেলায় আসিনি, ঠিক আছে, যখন আমি যোগদানই করিনি, তখন আমার সাথে কথা হচ্ছে, আমি নয় কিন্তু আপনি আসলে শুরু করেন, আমরা ইতিমধ্যে কথা বলছি এবং তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থাগুলো নিয়েছেন এবং আপনার জন্য পরবর্তীতে যে এজাম নিয়ে যেভাবে একটা জটিলতা ছিল, আমরা পরে দেখেছি যে তাদের থাকবেন না, এই প্রবলেমগুলো কিন্তু সলভ করা হয়েছে এবং সরকারের সর্বোচ্চ মহল এটিতে আমাদের গৃহীত ব্যবস্থাকে দেখেছে। আরেকটি ঘটনা, সেটিও আমি আসার আগের দিন, যেদিন আমি একবার 12 তারিখ আসি, তার আগের দিন আমাদের একজন ডাক্তার সহকর্মী, ডাক্তার সচিব কাজী, তাকে হসপিটালে আমাদের রোগীদের অ্যাটেন্ডেন্টরা কয়েকজন খুব নির্মমভাবে প্রভাব করেছে। তারপর থেকে আমাদের ডাক্তার ভাই বোনেরা যারা আছেন তারা একটা কর্মগ্রুপ খুলেছে, তাদের আন্দোলন ছিল। আমি জয়েন করেছি। আমি জয়েন করে 4 দিন আমার আগে থেকে চিকিৎসাধীন মহোদয় আমার টেবিলের সামনে, আমি তখন কাগজ শুরু করিনি, আমি আগে বলেন প্রবলেমটা কিভাবে সলভ করি। Even before taking charge, I started solving the problem. ওনার কাছে পুরোটা শুনেছি, সুপার মহোদয় এসছেন, কথা বলেছি, তারপর আমরা অ্যাসেস করে দেখেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি। আমাদের আর্মি আছেন এখানে, অন্যান্য বাহিনীরা আছেন, পুলিশ সুপার আছেন, আমাদের কথা বলে আমরা তাৎক্ষণিকভাবে কথা বলে আমরা এখানে একটা 2.5 বছর দায়িত্ব পালন করেছি। এই ধরনের বহু কাজ আমরা করেছি, ঠিক আছে। আপনার নাম করে শুনে বুঝতে পারছেন না সব কি অবস্থা আছে। এতে তারপরে আবার যেহেতু বিভিন্ন পরে আবার সুযোগ আছে তো বিয়ে কাজ করার সরকার সুযোগ আছে যে চাকরি করেছি, কারণ তখন আর এদিকে তখন মন্ত্রণালয়ে কাজ করেছি, যুবকরা মন্ত্রণালয়। আমি একটু এসেছি, আমাদের দুজন স্পোর্টস জার্নালিস্ট আছেন এখানে, তো এই কারণে যেটা আমি যুবক থেকে এসেছি সেটা আমি একটু বেশি কাছে এসে বলেছি মনে করি। আমি একজন ওপেন বুক, ইটস এ কমপ্লিট ওপেন বুক। আমার প্রচুর ইনফরমেশন হাঙ্গরি মানুষ, আমি ইনফরমেশন হাঙ্গরি পারসন। ইনফরমেশন জন্য কই যাব আপনারা জানেন, তাই না? সো ইউ আর দ্য বেস্ট স্টেকহোল্ডার, ইউ আর দ্য বেস্ট পার্টনার্স অফ মাই লাইফ, ইউ আর দ্য বেস্ট পার্টনার্স অফ মাই লাইফ বিকজ ইউ উইল ফিল ইনফরমেশন টু মি। আপনি আমাকে বলবেন যে জায়গায় এই সমস্যা হচ্ছে, ওই জায়গায় এইটা হচ্ছে, ওই জায়গায় এই ব্যস্ততা হয়েছে, ওই জায়গায় এটা হয় নাই, ওই জায়গায় এটা হবে। These are all the possibilities. আপনি যখন আমাকে ফিট করবেন আমার মাথায়, প্রত্যেকটা ইনফরমেশন আসার পর আমার মাথায় একটা ছবি তৈরি হতে থাকে, সেই ছবিটা যখন তৈরি হয়ে যায় তখন আমি আসলে আমার পক্ষে ভালো ডিসিশন নেওয়া আমার জন্য সহজ হয়। আমি রিকোয়েস্ট করবো আমাকে পর্যাপ্ত ইনফরমেশন আপনারা ফিট করতে।
ইতিমধ্যে যে কয়েকটা জিনিস নিয়ে আমরা কাজ শুরু করবো বলে এখানে যেহেতু বলি না যে শুরু করেছি, বিকজ আই এম স্টিল লার্নিং, আমরা কিছু ইনিশিয়েটিভ নেওয়ার প্ল্যান করছি এবং সেরকম আপনাদের সহায়তায়। নাম্বার ওয়ান হচ্ছে দুর্নীতি, ঠিক আছে? এই দুর্নীতি আমরা মূলোৎপাটন করব ইনশাআল্লাহ, এবং এতে আপনাদের সহায়তা সবচেয়ে বেশি থাকবে বাসাতে। আপনারা আমি ইনফরমেশনের যে বাইক যে ফ্লোগুলো দেখছি, আমি নিশ্চিত আপনারা আমাকে পজিটিভলি নানাভাবে সাপোর্ট দিতে থাকবেন। পজিটিভ মিনস নট দ্যাট আপনি আমাকে পজিটিভ নিউজ ফিট করবেন, ইটস এ নেগেটিভ নিউজ ইজ এ পজিটিভ থিং ফর ইউ। আপনার একটা নেগেটিভ ইস্যুতে একটা খুব ক্রিটিক্যাল ইনসাইট আমার জন্য খুব পজিটিভ একটা ইস্যু। আমাদের এখানে এফডিএম এর একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, ইতিমধ্যে স্যারের সাথে আমার কথা হচ্ছে, তার কাছে দিয়েছি এবং এই বিষয়গুলোতে কমিশনার স্যার সবার সাথে আমার কথা হচ্ছে। স্যার আমাদের গাইড করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহায়তায় কাজ করব। নিয়ে আমরা কাজ করব, আপনারা আমাদেরকে সাথে থাকবেন এবং একসাথে মিলে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের একটা জিনিস দেখলাম যে এই কয়দিনে 6 জন মানুষ পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। আজকেও একটা বাড়ির মাটির দেয়াল পড়ে 4 জন আহত হয়েছে, যেটা আমরা দেখেছি, আমরা রিপোর্ট পাঠাচ্ছি, তাৎক্ষণিক আমরা দিয়েছি। তো এখানে এই পাহাড় ধস, এটার সাথে পাহাড় কাটার একটা সম্পর্ক আছে। আমরা এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই যারা প্রশাসনের কাছে, একেবারে জনগণের পক্ষে থেকে। পর্যটন আমাদের পৃথিবীর সবচেয়ে নামকরা বিচগুলোর মধ্যে একটা। আমি বিভিন্ন বিচে গিয়েছি, পৃথিবীর সেরা 3টা বিচের মধ্যে 2টা বিচে আমার যাওয়ার সুযোগ হয়েছে। প্রথমটা আমি যাইনি মায়ামিতে, আপনার ফ্লোরিডাতে, ঠিক আছে? আমার সবচেয়ে দ্বিতীয় সেরা বিচ যেটা আপনার অস্ট্রেলিয়ায় সানশাইন কোস্ট এবং আপনার যে গোল্ড কোস্ট, ঠিক আছে? নামই এটা সার্ফার্স প্যারাডাইস, এটা নামই হচ্ছে সার্ফার্স প্যারাডাইস। ওদের লোকজন যায় সার্ফাররা যায়, অথচ আমাদের এত চমৎকার একটা জায়গা, আমরা এটাকে আমার যে মানুষটা 50,000-70,000 টাকা খরচ করে এখানে বেড়াতে আসতেছে আস্থা নিয়ে, যেমন দেশের মধ্যে একটা জায়গায় ভালো লাগে বেড়াতে পারবো, তা সে আবার এসে কিছুটা বিব্রতকর পরিস্থিতি করছে। এই জিনিসগুলো আমরা হতে দেব না। আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সরকারকে নির্দেশনা দিয়েছেন সরকার এই ব্যাপারে একেবারে অনড়, এবং আমাদের যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এখানে প্রত্যেকের সাথে আমার কথা হচ্ছে, এই বিষয়গুলো আমরা একেবারে 0 টলারেন্স নীতিতে যাব। আমাদের এখানে অনেকগুলো কেপিআই আছে, কি পয়েন্ট ইনস্টলেশন। এই কি পয়েন্ট ইনস্টলেশন গুলো যাতে সার্বক্ষণিক নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকে, আমরা সেগুলোকে আলাদা করবো। বিশেষ করে আমি বলতে চাই, এখন ইনফরমেশন হাইওয়ে, ইনফরমেশন সুপার হাইওয়ে, আমাদের এখানে আমাদের সাবমেরিন কেবল, এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ ইনস্টলেশন আছে, সেগুলো আমরা ব্যবস্থা নেব। পাশাপাশি আমাদের কিছু দ্বীপ উপজেলা আছে, যেটা এই দ্বীপ উপজেলাগুলো মেইনল্যান্ডের সাথে যুক্ততা হচ্ছে, তারা ঘাট দিয়ে পারাপার হয়। আপনারা জানেন যে আমি আসার আগ থেকে, 1-2 দিন আগ থেকে একটা ইস্যু চলছে, যে কুতুবদিয়া এবং যে ঘাটটা, যে বর্ধমান ঘাট। আমি আসার আগে ঢাকায় থাকতে গাড়িতে ওঠার আগে আমার কাছে ফোন গেছে যে স্যার আপনি যে এটা দেখবেন। আই টুক ইট সিরিয়াসলি। একজন মানুষ, কক্সবাজারের মানুষ আমাকে, আমি আসি নাই, তারপরেও তিনি আমাকে মানে আশা নিয়ে আমার পার্সোনাল ফোন নাম্বার নিয়ে ফোন করেছেন। আমি বিমোহিত। একজন মানুষ কতটা কক্সবাজারকে ভালোবাসলে সে আসলে একজন জেলা পরিষদের পার্সোনাল নাম্বার খুঁজে বের করে তাকে আসলে ফোন করতে পারে। আমি আস্তে আস্তে নিজেকে গাড়িতে বসে বসে বলছিলাম যে আল্লাহ পাক আমাকে জায়গাতে প্রথম যে ব্যবসা ফোন করছে, এই প্রবলেমটাকে আমি সমাধান করতে পারি, আল্লাহ পাক হিসেবে দেখাতে চাই যে জনমানুষের জন্য কল্যাণ ধর্মীয় একটি পরিস্থিতি তৈরি করবার জন্য এবং সবার জন্য কল্যাণ নিশ্চিত করবার জন্য আমাদের যেটি করার কথা আমরা সেটি করছি। আমরা প্রবলেম অ্যানালাইসিস, অ্যাকশন এন্ড দেন রেজাল্ট। আজকে হয়তো আপনারা একটা রেজাল্ট দেখবেন, হসপিটালে একটা রেজাল্ট দেখেছেন, আমরা এরকম
ইনফরমেশনের ভিত্তিতে অ্যাকশন নিয়ে রেজাল্ট তৈরি করতেই থাকবে। দ্যাটস আওয়ার মোটিভ। আপনারা আমাদেরকে সারাক্ষণ আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সবসময় ঠিক করতে থাকবেন। আমার অতিরিক্ত জেলা প্রশাসকগণ আছেন, আমার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটবৃন্দ আছেন, তাদেরকে খোঁজ দেবেন, আমাকে সরাসরি ইনফরমেশন দিবেন। আমি দেখলাম নানা ধরনের নিউজ পোর্টালের সাথে হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসক যুক্ত, সেখান থেকে আমি অনেক ইনফরমেশন ফিড কালেক্ট করি। আমি নিজে নোট নেই এবং আমি আসলে একটু বাচ্চাদের মতন, আমার আসলে একটু স্বভাব খারাপ। আমি যে অনেক ছোট নোট বই নিয়ে ঘুরে, আমার ছোট নোট বই নিয়ে ঘুরলে হবে, আমার একটু বড় যে পরীক্ষার খাতার মতো এরকম আমার প্রচুর লিখতে হয়। আমার না লিখলে আমি ওই যে মানে পরে আন্দাজ করতে পারি না, আমি একটু ছবি দেখার চেষ্টা করি। এইভাবে আমি আসলে কাজ করি, আমরা কাজ করি। তো আমি হয়তো শুরুতে অনেকখানি বললাম, আর আগামীতে আমরা অনেকগুলো পদক্ষেপ নিব, যেটা আপনাদের এই কথাবার্তার প্রেক্ষিতে আমি এবার শেষে যখন বলবো সেগুলো আমি বলবো। আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন এবং আমাদের ফেসবুক নিউজ পোর্টাল যেগুলো আছে সবগুলো ভাইব্রেন্টলি কাজ করবে, এটি আমার প্রত্যাশা। এবং আমরা ইনফরমেশন পেতে থাকবো, প্রবলেম সলভ করতে থাকবো, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং যে কথাটি যদি প্রাথমিক এই অংশটুকু দীর্ঘ হয়ে গেল, সরি, তারপর আমি প্রাথমিক অংশটুকু যেগুলো শেষ করবো সেটি হচ্ছে যে জেলা প্রশাসনের গোল কি? জেলা প্রশাসনের গোল কি? জেলা প্রশাসনের গোল হচ্ছে পাবলিক সার্ভিস নিশ্চিত করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে রাখা এবং একটা সুন্দর, সাবলীল, সুস্থির জনপদ তৈরি করা, যেখানে মানুষ আনন্দে বসবাস করবে। আমি যদি জিজ্ঞেস করি আমাদের জার্নালিস্ট বন্ধুদের জন্য, আমি যে 4টা বললাম, এর বাইরে কি কোনো বলা থাকবে না? আপনি তো এটাই। তাহলে কি আমরা অনেকেই ভুল করে এই জিনিসটা, অনেকেই ভুল করে। ফুটবল মাঠে যেমন সেন্টার হবে, ওই পাশে একটা টিম থাকে, ওই পাশে একটা টিম থাকে। আমি তো দেখি যে সেন্টার হবে এই পাশেই আমরা সবাই, ওই পাশটা মাঠ পাকা। আমরা যেখানে আছি আমরা তো সবাই সেন্টার হবে এই পাশেই, এক টিমেরই মানুষ, তাই না? সামটাইমস আমাদের কেউ স্ট্রাইকার, সামটাইমস আমাদের কেউ ডিফেন্ডার, সামটাইমস আমাদের কেউ গোলকিপার, কেউ রাইট উইং, কেউ লেফট উইং, দ্যাটস ইট। আমরা সবাই কিন্তু একই টিমের মানুষ, ঠিক আছে? সো আমি আশা করব টিম কক্সবাজার হিসেবে আমরা কাজ করবো এবং সেখানে আমাদের সকল আপনাদের একটা ভাইব্রেন্ট আমরা পাবো। থ্যাংক ইউ সো মাচ।